সুন্দরবন ঘুরতে গেলে কাদা তো একটু মাখতেই হবে। দেখো কি সুন্দর একদম জলের ঢেউ। এটা কিন্তু দীঘা পুরী নয়, এটা হচ্ছে সুন্দরবনের বিচ। থানচি ফরেস্টের কাছে একটা নতুন বিচ তৈরি হয়েছে, সেই বিচে আজকে আমি চলে এসেছি। তো নতুন একটা বিচ থেকে তোমাদের স্বাগত। তো ভিডিওটা দেখতে থাকো, অসাধারণ মজা পাবে। তো এখানে আসার যদি ইচ্ছা থাকে ভিডিওটা সম্পূর্ণ দেখো, কারণ এখানে আসাটা ভীষণ সংগ্রামের বিষয়। নর্মালভাবে কেউ আসতেই পারবে না এখানে, কারণ জোয়ারের ব্যাপার আছে, নৌকা কখন ছাড়ে তার ব্যাপার আছে। এই প্রকৃতির উপলব্ধি তোমাদের হয়তো কেউ করাবে না। মানে আমি যে ধরনের রিস্ক নিয়ে যে ধরনের ভিডিও বানাচ্ছি, ইন্টারনেটে এই ধরনের ভিডিও বাংলাতে তো আমি এখনও দেখিনি, কমই দেখেছি, আছে কমই দেখেছি। মানে চরম ক্রেজিনেস না থাকলে, মানে পাগলপন্থী না থাকলে এরকম জায়গায় কেউ ভিডিও করতে আসে না। মানে যে আমি দাঁড়িয়ে আছি এটা কিন্তু রিস্কের ব্যাপার। যদি বাঘ টাক থাকে কী হবে আমার, মানে বাঘ যদি সামনে চলে আসে তাহলে মৃত্যুই, কিন্তু আর কোনো ইয়েই নেই এখানে। উপলব্ধি করো কোথায় তোমাদেরকে নিয়ে এসছি, কী লেভেলের ভিডিও বানাচ্ছি আমি। এরকম অ্যাডভেঞ্চারের ভিডিও পশ্চিমবঙ্গে কেউ বানায় না, কেউ এতটা পাগল না যে এইসব জায়গায় আসবে এতটা রিস্ক নিয়ে। আর আমার যত রিস্ক এবং যত ডেঞ্জারাস ব্যাপারটা হয় তত আমার বেশি ভালো লাগে, যত থ্রিল কাজ করে। আর এখানে এত পরিমাণে ঢেউ, এই এত পরিমাণে নড়ছে, মানে আমার হেভি ভয় লাগছে। পুরো সমুদ্রের, মানে সামনেই সমুদ্র, এতটা গভীর নদী এখানে, মানে সেটা ম্যাপে যখন দেখাবো তোমরা অবাক হয়ে যাবে দুম্বা দ্বীপটা কোথায়। আমি কোথায় যাচ্ছি তোমাদের ভিডিও করতে, মানে তোমাদের জন্য ভিডিও করতে। দুম্বা আইল্যান্ডের উপরে এই অল্প কটা গাছই আছে এখানে, পুরো সমুদ্রের মাঝখানে এই অল্প কটা গাছ। এই দেখো যেখানে চলে এসছি এটাই কিন্তু পুরো দুম্বা আইল্যান্ড। এবার যদি আমি ভাটার সময় আসতাম তাহলে আরও ভালো দেখাতে পারতাম। নমস্কার সবাইকে, একটা নতুন ভিডিওতে আজকে একটা নতুন উদ্দেশ্যে নতুন গন্তব্যে যাচ্ছি। আর এই ভিডিওতে তোমরা সাথে থাকো, একটা নতুন থ্রিল কাজ করবে তোমাদেরকে। কারণ এই যে ভিডিওটা আমি শুরু করছি, যেখানে আমি যাচ্ছি সেখানে যেতে লাগবে হচ্ছে জোশ, প্ল্যানের চাইতেও জোশ বেশি দরকার। কারণ আমি যে মাথায় যাচ্ছি, যতটা মানে একটা পুরো সমুদ্রের মধ্যে, সমুদ্র বা মোহনার মধ্যে পুরো একটা দ্বীপ, সেই দ্বীপে আমি যাচ্ছি। এবং তার পাশে একটা ফরেস্ট আছে, সেই ফরেস্টেও যাচ্ছি। দুটো তিনটে এরিয়া কভার করব। একটা হচ্ছে দুম্বা আইল্যান্ড, তোমরা এটা আমি তো ম্যাপে দেখিয়ে দেবো, তোমরাও ম্যাপে সার্চ করে দেখবে দুম্বা আইল্যান্ড। আর তার পাশে আছে থানচি ফরেস্ট। তো চলো আজকে আমার সাথে। আর কলকাতায় কীভাবে আমি যাচ্ছি সেটা, সেই রুটটা আমি তোমাদের পুরো দেখাবো, আর যাতে তোমরাও ওখানে যেতে পারো। এবং যারা নতুন ব্লগার ভাইরা আছো, যারা যেতে চাইছো, তারাও যাতে ওখানে যেতে পারো। তো চলো আমার সাথে। তো শিয়ালদা থেকে আমরা প্রথমে যাব হচ্ছে সাউথ প্ল্যাটফর্মের দিকে। আর সেখানে গিয়ে আমরা টিকিট কাটবো হচ্ছে লক্ষ্মীকান্তপুর লোকালের। শিয়ালদা থেকে লক্ষ্মীকান্তপুর লোকালের টিকিট কাটবো। তো চলো সাউথের দিকে। তো এই যে হচ্ছে সাউথের প্ল্যাটফর্ম, এই যে 15, 16, 17, আর এই 16 নাম্বারে দিয়েছে হচ্ছে লক্ষ্মীকান্তপুর লোকাল। এই যে 16 নাম্বার প্ল্যাটফর্মে এই যে এই ট্রেনটাই এবার যাবে হচ্ছে লক্ষ্মীকান্তপুর। তো এটাতে করে যাব লক্ষ্মীকান্তপুর পর্যন্ত। আর লক্ষ্মীকান্তপুরে গিয়ে তারপরে তোমার সাথে দেখা হচ্ছে। চলো। তো এই যে এবার ট্রেনে বসে পড়লাম। আর আমাদের এখান থেকে লক্ষ্মীকান্তপুর যেতে 1.5 ঘন্টা মতন লাগে না। তো পুরো লক্ষ্মীকান্তপুর গিয়ে এবার তোমাদের সাথে দেখা করছি। তো দেখো এই যে সামনে যে ট্রেন দেখা যাচ্ছে, এই ট্রেনে করেই আমি এসেছি। আর প্রায় 1.5 ঘন্টা সফরের পরে আমি শিয়ালদা থেকে লক্ষ্মীকান্তপুরে এলাম। এই যে, আর এবার লক্ষ্মীকান্তপুর থেকে সামনের দিকে বেরিয়ে যাব। তো দেখো এবার স্টেশন থেকে এই যে বেরোলাম। এবার যাচ্ছি হচ্ছে সামনে বাস স্ট্যান্ডের দিকে। এই যে এই রাস্তা ধরে যেতে হবে বাস স্ট্যান্ডে। আর এই দেখো আমি এবার চলে এসেছি, এই যে সামনে হচ্ছে রামগঙ্গার বাস। রামগঙ্গা তো রামগঙ্গা, এই বাসে করেই আমার যেতে হবে এবার রামগঙ্গা। মনে হচ্ছে প্রচুর ভিড় হয়ে গেছে। আরে ভিতরে তো জায়গা নেই। বাসে প্রচন্ড ভিড় হয়ে গেছে। তো এই মোড়টা হচ্ছে রামগঙ্গা মোড়। এবার এখান থেকে আমি যাবো হচ্ছে ঘাটে।
ঘাট এখানে দুটো আছে, একটা হচ্ছে বনশ্যামনগরের খেয়া যায়, সেই ঘাটটা এদিক দিয়ে গিয়ে এই দিক দিয়ে যেতে হবে। লক্ষ্মীকান্তপুর থেকে রামগঙ্গায় আসতে প্রায় সময় লাগে 2 ঘন্টার বেশি সময় লাগে, 2 ঘন্টা 10-15 মিনিট মতন। একটা ভীষণ বাজে জার্নি লক্ষ্মীকান্তপুর থেকে একদম রামগঙ্গা অবধি বাসের যে জার্নিটা। তো চলো এই যে ঘাটের দিকে এবার চলে এসেছি। তো এইটা হচ্ছে রামগঙ্গা ঘাট। আর আমাদের কটায় আসবে? 4:50। আমাদের খেয়া হচ্ছে 4:50 খেয়া, এখন বাজে 4:23। তো আমাদের নৌকা কিন্তু এবার ওই সাইড থেকে আসছে, ওই সাইড থেকে এই ঘাটে আসবে, এই ঘাট থেকে আমরা যাব। এই সবাই দেখো একদম দাঁড়িয়ে রয়েছে, আর আমি এখানে বসে পড়ছি এই ঘাটে। এই যে ঘাটে দেখো, এই যে সবাই এখানে বেশিরভাগ যাবে। আমি যেদিকে যাব অশ্বিনী মাইতির ঘাট, মানে বনশ্যামনগরের ঘাট, সেদিকে যাব। সবাই কিন্তু ওই ঘাটে যাওয়ার জন্যই দাঁড়িয়ে রয়েছে। তো এই যে আমাদের নৌকা চলে এসছে। আরে বাবা, পুরো ঘাট নড়িয়ে দেয়। এবার আমরা সবাই কিন্তু এই নৌকাতে করেই যাবো। চলো একদিন আইসো না, খাসি করবো যাবে, খাসি মাংস। এখানেই বসে পড়লাম আমি, প্রায় সব লোক কিন্তু যাবে। দেখো প্রচুর মানুষ। আমরা কিন্তু এবার অশ্বিনী মাইতির ঘাটের দিকে যাচ্ছি একদম পড়ন্ত বেলায়, আর এখান থেকে যেতে সময় লাগে 20 মিনিট মতন। দেখো এই স্নিগ্ধ একদম বিকালের মনোরম পরিবেশ। দেখো আমরা সামনে আর একটা ঘাটে চলে এসেছি, আর এই সাইডে একটা ছোট নৌকা দাদু হচ্ছে মাছ ধরে নিয়ে এসছে, বাগদা চিংড়ি ওর ভেতরে আছে। আস্তে আস্তে লাল চিংড়ি, হ্যাঁ। তো এই ঘাটেও দেখো প্রচুর মানুষ। এই ঘাটটার নাম কি দাদু? ও ব্যারাট টাকা। আচ্ছা, মানে এইদিকে দুটো ঘাট আছে, একটা হচ্ছে জল নেই, ওইটাই হচ্ছে জল নেই, ওইদিকে একটা আছে এই সাইডে। এই ঘাটটার নাম হচ্ছে ব্যারাট টাকা ঘাট। এবার এখান থেকে আমরা যাব হচ্ছে শিবনগরের দিকে, আটির বাজার, আটির বাজার শিবনগর। সামনে হচ্ছে ভাড়া দিতে হবে 6 টাকা মনে হয় এখানে নৌকা ভাড়া। তো চলো সামনের দিক যাবো। আর এই দেখো সামনে রয়েছে হচ্ছে প্রচুর টোটো দাঁড়িয়ে আছে। এই টোটোতে করে এবার আমরা যাব। এই বাঁধটা বাঁধানো হয়েছে আইলাধরের পরে, সেই জন্য এই জায়গাটার নাম হচ্ছে আইলাবাদ। আটির বাজার কোনটা যাবে দা? আটির বাজার শিবনগর কোনটা দা? এইটা দিয়ে তো ওই ইয়েতে যাওয়া যাবে, আটির বাজার না? চলো এই কাকাও যাবে তাহলে। 5 টাকা দেবো, 5 টাকা কাকাই কপি 5 টাকা দেবো নি। দেখা একদম বেলা ডোবার সময় এই জায়গাটা সুন্দর লাগছে, খুব সুন্দর একটা ন্যাচারাল বিউটি তৈরি হয়েছে। এবার আমাদের এই ইঞ্জিন ভ্যানটা ছেড়ে দিল এই ঘাট থেকে। এবার আমরা যাচ্ছি হাই স্কুল মোড়ে, তাই না? তো হাই স্কুল মোড়, এখান থেকে দেখো জাস্ট জায়গাটা দেখো কি সুন্দর, এদিকে সূর্যটা ডুবছে, আর এই রাস্তায় কিন্তু চলে গেছে পুরো গ্রামের দিকে। এটা আইলাবাদ। হ্যাঁ
আমরা এবার দ্রুত গতিতে সামনের দিকে এগিয়ে যাচ্ছি। আর দুই সাইডেই কিন্তু সুন্দরবন ফরেস্ট। এই সাইডটা হচ্ছে নদীর সাইড, নদীর বাঁধ এটা। তো এই বাজারটার নাম হচ্ছে শিবনগর বাজার। এই অবধি আমরা এলাম ওই ইঞ্জিন ভ্যানে, এবার সামনের দিকে যাব। আবার একটা ইঞ্জিন ভ্যান ধরতে হবে, সেটা দিয়ে একদম আটির বাজার। তো পুরো কিন্তু সন্ধ্যা ঘনিয়ে এসছে, আর অল্প একটু পরেই সন্ধ্যা হয়ে যাবে। তো এই যে কিন্তু আমরা এই ঘাটে চলে আসলাম। এবার এই যে এখানে দেখো সব ইঞ্জিন ভ্যানগুলো রাখা রয়েছে। তো এই দেখো নৌকায় উঠছি। তো ওই যে ওই পারটা দেখা যাচ্ছে, ওই যে ওই পার দেখো বেশ লাইট টাইট দিয়ে সাজানো, ওই পারটাই একদম এল প্লট। আর এই পর্যন্ত আসতে আমার কিন্তু সময় লেগে গেছে প্রায় 7 ঘন্টার বেশি সময়। দেখো এখানে আসাটা কি সমস্যা, দেখো দেখো। এবার আমরা এই ঘাটের এই পাশে চলে এলাম। এটা হচ্ছে আটির বাজার। পুরো রাত হয়ে গেছে। আমি যে বলছিলাম সন্ধ্যা হতে পারে, সন্ধ্যা ঘনিয়ে পুরো রাত হয়ে গেছে। আর এখানে কি একটা অনুষ্ঠান হচ্ছে। আরে দাদার সাথে দেখা হয়ে গেছে। দাদা ভালো আছে? দাদা চলো, আজকে হাটবার নাকি এখানে? আজকে সোমবারে হচ্ছে হাট হয়, সুন্দরবনের হাট। দেখো এখানে এই পুরো হাট বসেছে। এটা হচ্ছে মায়ের মন্দির, মা কালীর। তো এখানে খাওয়ার ব্যবস্থা আচ্ছা। আমরা দু ভাইতে কিছু খেলে হয়। চলো তাহলে। তো আজকে আমি এইখানে থাকবো। এখানে একটা রুম ভাড়া নেওয়া হয়েছে। এই দাদার হচ্ছে সেই রুম ভাড়ার ব্যবস্থা করে দিয়েছে দাদা। তো চলো সেই রুমে গিয়ে দেখা হচ্ছে। আমি যেখানে এসেছি এখানে কোনো হোটেল পাওয়া যায় না, কোনো হোটেল নেই। একটা বাড়ি আছে, সেই বাড়িতে এরকম একটা ঘর আছে, যে ঘরটা ভাড়া দেওয়া হয় মাঝে মধ্যে। তো আমি আজকে সেরকম জায়গায় আছি। তো সেই জন্য আমার এই ঘরেই আজকে থাকতে হবে। আর ছাদওয়ালা ঘর, সমস্যা নেই, থাকতে পারবো। সকালবেলা যাবো, আমার অনেক কাজ রয়েছে। তো আজকে এই অবধি থাক। যাচ্ছি এবার ওই নৌকার ঘাটের দিকে যাব। নৌকা নিয়ে যাবো হচ্ছে দুম্বা আইল্যান্ডে। আর দুম্বা আইল্যান্ডে তো ওটা গুগল ম্যাপে আছে, নতুন একটা দ্বীপ তৈরি হয়েছে, সেটা গুগল ম্যাপে নেই। দেখি ওইটাকে নামকরণ করতে পারি কিনা ওইখানে গিয়ে। দেখো বন্ধুরা, আমার যে এক্সপ্লোরেশনগুলো আমি করছি, এক্সপ্লোরেশনগুলোর জন্য প্ল্যানের চাইতে বেশি লাগে হচ্ছে জোশ, উদ্যমতা, ক্রেজিনেস। মানে এই ক্রেজিনেস না থাকলে তোমরা এরকম টাইপের এক্সপ্লোরেশন করতেই পারবে না। আমি কোথা থেকে কোথায় এসেছি, দাদার সাথে পরিচয় হয়ে গেছে, খুব সুন্দর একটা বন্ডিং হয়ে গেছে দাদার সাথে। দাদার বাড়ি আমি থাকছি। তো এইভাবেই এরকম এক্সপ্লোরেশন সম্ভব। তো চলো যাই, আর নতুন জায়গা তোমাদেরকে দেখাই। আমি নিজেও উপভোগ করি, তোমাদেরকেও উপভোগ করাই। চলো, এই যে হচ্ছে টোটোতে করে এবার আমরা যাবো সামনের দিকে। তো এই দেখো পুরো গ্রামের মানুষ পুজো করছে। আর পুজোটা হচ্ছে এখানে বিশালক্ষী দেবীর পুজো, বিশালক্ষী শীতলা। আর পুজোটা হচ্ছে গ্রামের পুজো। দারুণ একটা জিনিস দেখতে পেলাম কিন্তু এখানে এসে। দেখো কি সুন্দর বাচ্চারা। আচ্ছা, কোথায় যেতে হবে সবাই? পুরো গ্রামটা ঘুরবে এনারা সবাই, কিন্তু গ্রামটা ঘুরবে। গ্রামটা ঘোরার পরে তারপরে একটা মানে নদীর পাশে গিয়ে এটা কোনো একটা পুজোর একটা অনুষ্ঠান হবে। দারুণ কালচার, তাই না? আচ্ছা ঠিক আছে। এই যে দাদা এই অবধি আমাকে ছেড়ে দিয়ে গেল। আর এবার আমি সামনে যাচ্ছি এই আন্টির সাথে। না ঠিক আছে। এই আন্টি আমাকে নিয়ে যাবেন হচ্ছে পুরো একদম সেই নৌকার কাছে। আর নৌকাতে করে আমি যাব আজকে 2-3টে দ্বীপ ঘুরবো, তারপরে ধানচি ফরেস্টটাও ঘুরবো। এই সোজা আমার এখন যেতে হবে। চলো, আজকের জার্নিটা তো অসাধারণ হচ্ছে। কাকিমা, এই যে এই পুকুরকে নোনা জল না মিষ্টি জল? পুরো মিষ্টি না মিক্স আপ? দেখো প্রকৃতি, দেখো এখানে উর্বর প্রকৃতি একদম। এদিকে দেখো ধান হয়েছে কি সুন্দর। আর এই ধানগুলোর ওই পাশে 3টে খড়ের বাড়ি রয়েছে, এত সুন্দর লাগছে দেখতে, দারুণ লাগছে। আর এই আমরা সোজা যাচ্ছি, সোজা হচ্ছে নদীবাঁধ। আর নদীবাঁধের ওখানেই খাল আছে, মানে নদী আছে, খাল বলি কেন, ওই নদীতেই হচ্ছে। ও ওটা ছোট খাল মতন, তাই তো? ওই খাল দিয়ে আমরা পুরো নদীতে যাব। আর বড় নৌকা আছে ওখানে, পুরো একদম মাঠের সামনে এই বাড়িটা।
দক্ষিণের হাওয়া আসে, মানে গরমকালে তো বিরাট মজা, গরমকালে ভীষণ সুন্দর। ও এই দিকটা দেখো কি সুন্দর লাগছে, ধান হয়েছে, ওই সাইডে একটা পুকুর, নারকেল গাছ, আর এখানে হচ্ছে এই যে সূর্যমুখী চাষ হয়েছে, সূর্যমুখী ফুল। ও লাভানোটা একটা সমস্যা। ও আরে আমি একটু ঝামেলা করে দিলাম তো। ও এর মধ্যে কাঁকড়া আছে, মাছ আছে, অনেক রকম দেখো। ওরে বাবা, বাহ, এই দেখো অনেক মাছ। ও এইটা কি মাছ? এইটা ট্যাংরা মাছ, তেল কাটা ট্যাংরা। আচ্ছা, এদিকে ছোট মাছ, এদিকে অনেকগুলো কাঁকড়া। ঠিক আছে, এই কাকা নিয়ে আসছিলেন, আমি কিন্তু একটু ঝামেলা করে দিলাম, সরি কাকা। উঠিয়ে দেবো? খালি খালি মাছ দেখার জন্য আমি একটু ঝামেলা করলাম, আমারই খারাপ লাগছে। আর এই যে কাকিমা নিয়ে আসছে, এই যে কিন্তু দুটো তেল, ডিজেল না তো? হ্যাঁ, ওই ডিজেল হচ্ছে নৌকায় দেওয়া হবে, তারপরে নৌকা চলবে। একটা পুকুর, আমি একটু ঘরে ঢুকবো। হ্যাঁ, তো হাঁটতে হাঁটতে কিন্তু কাকিমার বাড়ি চলে এসেছি। এইটা হচ্ছে আন্টিদের বাড়ি, চলো দেখি। আচ্ছা, এই যে টাইম কল দেখো, সরকারি টাইম কল। বাবা টাইট হয়ে গেছে, এটা বন্ধ করা যাচ্ছে না। এই যে সামনে দেখো একটা পুকুর, আর এই যে হচ্ছে ওনাদের বাড়ি। সবাই ভালো আছো? কেউ কোনো কথাই বলে না। দেখো দেখো বাড়ির উপরে একটা লাউ হয়েছে, বেশ বড়, ওটাকে মনে হয় বীজ বানানো হবে। এই যে লাউ গাছ পুরো। আজকে আকাশে একটু এই দেখো, এই দিকটাই নীল, আর এইদিকে একটু মেঘ হয়েছে, ভয় লাগছে বৃষ্টি না হয়। আর দেখো এই আম হয়ে গেছে একদম। এদিককার গ্রামের পরিবেশ আর আমাদের ওই দিককার গ্রামের পরিবেশ আকাশ পাতাল পার্থক্য। শুদ্ধ বাতাস আর অসাধারণ একটা ফিলিংস। দেখো এইটা হচ্ছে ঘাট, আর এই ঘরের ভিতরে এখন কাজ হচ্ছে। বন্ধনের ম্যানেজার এসছে, সে হচ্ছে টাকা পয়সার হিসাব টিসাব নিচ্ছে, আর আমি এইদিকে দাঁড়িয়ে আছি। আর ওই আন্টি এখনই আমাকে নিয়ে যাবে সামনে নৌকার দিকে। চলো তাহলে, তো আবার সামনের দিকে এগিয়ে যাচ্ছি। আর আমি আজকে যেখানে যাচ্ছি ওই যে ওই ধানচি ফরেস্টের ওইদিকে, ধানচি ফরেস্টের মধ্যে কিন্তু ঢুকেছে, বাঘ ঢুকেছে। জগদ্ধাত্রী পুজোর সেই সময় থেকে ওখানে নাকি বাঘ আছে, সেই জন্যে চারিপাশ দিয়ে ঘিরে দেওয়া হয়েছে। তো চলো, সেই সব তো একটা দারুণ ব্যাপার, যদি বাঘ সামনে বাঁধে তো বিরাট ব্যাপার। আর সামনে দেখো এই প্রকৃতি উপলব্ধি করাতে করাতে তোমাদের নিয়ে যাই। এই বাড়িটার অবস্থা দেখো, উপরে টালি আর দেওয়াল পুরো একদম শীর্ণকায়, মাটির দেওয়ালও ভেঙে গেছে। দেখো কেমন অবস্থা এই বাড়িটার। যেটা আস্তে আস্তে দেখাচ্ছিলাম, প্রচুর মানুষ হাঁটতে হাঁটতে যাচ্ছে কলসি নিয়ে। তা এই পুজোটা হচ্ছে এখানেই মেইন। এটা হচ্ছে একটা গ্রামের পুজো, মানে মা শীতলা দেবীর ও গঙ্গা আর বিশালক্ষী দেবীর পুজো। মানে এটা হচ্ছে গ্রামের পুজো, গ্রামের সবার যাতে উন্নতি সাধন হয়, সব কিছু ভালো হয়, সেই উদ্দেশ্যে কিন্তু গ্রামের পুজো। একদম এই গ্রামের শেষ প্রান্তে, একদম শেষ প্রান্তে একটা স্কুল। এই দেখো একদম নদীর সাইডে স্কুলটা, বি.আর. আম্বেদকর শিশু শিক্ষা কেন্দ্র। স্কুল ঠিকঠাকই আছে মোটামুটি, যে স্কুলের পুরো পরিবেশ। এই যে আমি কিন্তু চলে এসেছি পুরো নদীর সাইডে, সামনেই নদীর সাইডটা, আর একটু যেতে হবে। এবারে সোজা সোজা তোমাদের জন্যে কি লেভেলের আমি ভিডিও বানাচ্ছি, তোমরা সাবস্ক্রাইব করো। এর জন্য কিন্তু ব্যাপক একটা খাটনি হয়, দারুণ খাটনি। এই দেখো, আর দেখো এই যে
সামনে দেখো একটা জল মতন, এই জলে কিন্তু চিংড়ি মাছের চাষ হয়। এই যে এর ভিতরে কি মাছ নাকি? মাছ কাঁকড়া, আচ্ছা। মাছেদের রাজত্ব এখানে। পুরো কোর সুন্দরবন। এই দেখো ঝিনুক পড়ে আছে, কত ঝিনুক এইগুলো দেখো। চাষ হয়েছে এই ফিশারির মধ্যে। ও এই ঝিনুকের চাষ হয়েছে? হ্যাঁ, যেগুলো মরে গেছে এগুলো ও আচ্ছা, তুলে দিয়ে। এই ঝিনুকের কিন্তু এখানে চাষ হয়েছে। এই দেখো, এই যে একটা বড় শেল, যেগুলো মারা গেছে ওগুলো হচ্ছে বাইরে এই যে তুলে দেওয়া। প্রচুর এই ঝিনুক রয়েছে উপর দিয়ে। ও জ্যান্তগুলো আছে। আচ্ছা, এর চাষ হয়েছে মানে এই দিয়ে ওই যে ঘর সাজানোর জিনিসপত্র বানায়। হ্যাঁ হ্যাঁ, ওই সেই জন্য। এগুলো বাইরে চলে যায়। ওই দীঘাপুরিতে তোমরা দেখেছো 170 টাকা কিলো এগুলো। 170 টাকা কিলো, কি ছাড়িয়ে টাড়িয়ে? না না, কোনো ছাড়া পাবে না, গোটা গোটা? ও আচ্ছা, তাহলে তো বিরাট ব্যাপার। আমরা নদীতে ধরে আর আড়তদার আছে। 170 টাকা কিলো মানে ওই ভালো সাইজের গুলো কতগুলো 1 কিলো হয়? অনেক। 20-22টাই হয়ে যায় না? না, আরো বেশি। আরও বেশি লাগে, আচ্ছা। ভালোই দাম কিন্তু। 25 টাকা নেয়। এই দেখো, আচ্ছা এই গাছটা কি গাছ? এই যে ভাড়া ভাড়া ভাড়া, আর ওতে এই যে কি হয়েছে? ফল? ফল হয়েছে। হ্যাঁ, এই যে সুন্দরবনের কিন্তু অদ্ভুত অদ্ভুত গাছ। ভগবান কি লিখেছে কে জানি, কি জানি। কোথায় কোথায় চলে আসছি অ্যাডভেঞ্চার করতে গিয়ে। এ তো সবে শুরু বন্ধুরা, তোমরা শুধু একটু সাপোর্ট করো নদী। আর অনেক কিছু দেখানোর চেষ্টা করব। এই যে হচ্ছে নদী বাঁধ, এই দেখো, এই যে বাঁধ দেখছো এটাই কিন্তু নদী বাঁধ, ওই পারেই হচ্ছে নদী। চলো উপরে উঠি। এই দেখো, এই যে হচ্ছে নদী বাঁধ, এইটা কিন্তু একটা খাল, আর সামনে গিয়েই পুরো নদী। চারিপাশটা একটু দেখো কিরকম জায়গা। আমি এই দিক দিয়ে হেঁটে হেঁটে আসছিলাম। এই যে সব কিন্তু চাষের মানে জলকর। আর এর ভিতরে কিন্তু সবাই যে কাঁকড়া টাকড়া ধরতে সকালবেলায় চলে আসে। বাবা, কি জায়গা দিয়ে হাঁটছি আমি, তোমরা একটু জাস্ট উপলব্ধি করো। বেশ তাকিয়ে তাকিয়ে হাঁটতে হবে, এদিক ওদিক পাপ পড়লেই পড়ে যেতে হবে। কোন নৌকা যাবে? এইটা? ও, তো এই নৌকায় করে আজকে আমি সফর করব দুম্বা আইল্যান্ড, আর ওই পাশে একটা চর পড়েছে সেটাই। তো দারুণ একটা অ্যাডভেঞ্চার হবে। কি করে আসবো? পথ দিয়ে উঠতে হবে। বাবা, ওটাটাই তো বিরাট সমস্যা এবার। আচ্ছা, কোন দিক দিয়ে লাভা যায়? আমি তো আবার এক্সপার্ট না। দেখো এখানে কিভাবে নামছি। ভাইটা আরো ধারে আসবেন কি দেখো তো। এটা পাক না, বুট পরা হ্যাঁ। নৌকাতে ওঠাটাই একটা চাপের বিষয়। আচ্ছা, এটা ধর। সে হবে, কোন এক ব্যবস্থা হয়ে যাবে। এলো উপরে এসো আরো। মাইজি আসছে, এই তো যেতে পারবো। সৌরভ আসছে। এই জলটা একটু ধরেন। হ্যাঁ। আর আপনি এইটা ধরেন, আমি এতে উঠিনি। এইদিকে ঘুরিয়ে ধরেন, এইদিকে ওর মুখটা এইদিকে, ওই যে হ্যাঁ হ্যাঁ, এইদিকে ঠিক আছে। ওর মুখটা এইদিকে, ঠিক আছে, তাহলে উঠবে সবকিছু। হ্যাঁ, এবার ঠিক উঠছে। আর আইসে নি, আমি টানছি। ক্যামেরা কিন্তু এখন ওই আন্টির কাছে। রেডি আছে একদম? হ্যাঁ, রেডি। আচ্ছা, তুমি হাসে কোটিটাই যাইতে পারবো? কোটিটা চলে আসছে। হ্যাঁ, ওইটার তো এইটাই আসবো। হ্যাঁ, দিয়ে এটাই আসবো। দেখি, চলে যাও। ক্যামেরা রেডি রাখো। হ্যাঁ, ক্যামেরা রেডি রাখছি। জুতো তো সমস্যা করছে। আশাটাই দাঁড়াও, ওখানে দাঁড়াবে। হ্যাঁ, তুমি এটা ধরো।
আমি আনছি ওকে। হ্যাঁ এইটাই অনায়াসে হয়ে যাবে। এই নাও। তাহলে উঠছি। জয় মা গঙ্গা। বাহ, তাহলে ঠিকঠাক হয়ে গেল। এবারে এইগুলো হচ্ছে সিঁড়ির কাজ হচ্ছে। তো মোটামুটি কিন্তু চলে এসেছি, ওই নৌকাটায় আমরা যাব। আর ভেতরে কি কাঁকড়া ধরা হচ্ছে না? তো দেখো একটা জিনিস, আমি নতুন একটা জিনিস দেখলাম। এখানে রোজ সকালবেলা যখন নৌকাটা বের করা হয় এখানে পুজো দেওয়া হয়। আর এখানে এই যে পুজোটা দেওয়া হয় সেটা চণ্ডী ঠাকুরের উদ্দেশ্যে, এবং ওই রংটা করা হয় ওখানে ঠাকুরের উদ্দেশ্যে, লাল রং করা হয়। তো এটা সব নৌকাতেই আছে। এই যে দেখো ওই নৌকার সামনে ওরকম বেল তুলসীর পাতা দিয়ে পুজো দেওয়া হয়েছে, একটা ফুল আছে, ওই নৌকাতেও ওরকম। এটা চণ্ডী ঠাকুর, চণ্ডী মা চণ্ডী, তাই তো? হ্যাঁ, কালী ঠাকুরের একটু রূপ মনে হয়। কালী ঠাকুরের একই রূপ। তো চলো এবার আমাদের নৌকা স্টার্ট হবে। আর এই খাটনি করে যে ভিডিওগুলো বানানো হচ্ছে তোমরা অনেকেই সাবস্ক্রাইব করছো না, তো অবশ্যই সাবস্ক্রাইব করো। এবার দেখো আমি এই যে নৌকাতে রয়েছি, এই নৌকাটা কিন্তু বেশ বড় নৌকা। এই নৌকাটার বয়স হচ্ছে 4 বছর, আর এটা বানাতে মোটামুটি টাকা লেগেছে 4 লাখ টাকার উপরে। নৌকার হেভি প্রাইস। আর এর যে কাঠগুলো দিয়ে বানানো হয় সেগুলো কিন্তু সব শাল কাঠ না কাকা? শাল কাঠের, এই জন্য টেকসইটা খুব সুন্দর। তো আজকে আমি যে আইল্যান্ডে যাচ্ছি, দুম্বা আইল্যান্ড, এটা কিন্তু পুরো আনএক্সপ্লোর্ড আইল্যান্ড। এটা তোমরা শুধুমাত্র ম্যাপে হয়তো দেখেছো, সেই আইল্যান্ডের বাস্তব রূপ কীরকম সেটা এখনও হয়তো কেউ দেখেনি, কারণ এটা ইন্টারনেটে সেই সম্পর্কে কোনো কিছুই নেই। তো আমি আজকে ফার্স্ট দুম্বা আইল্যান্ড এক্সপ্লোর করছি। তো আমি এরকম জায়গায় যেতে ভালোবাসি যেখানে কোনো মানুষ কখনো কোনো দিনও যায়নি, মানে যেটা সম্পর্কে একদম ইন্টারনেটে কিছুই নেই। তো যাবো দুম্বা আইল্যান্ড। ধানচি ফরেস্টও তোমরা হয়তো দেখোনি, মনে হয় দেখোইনি, কারণ ধানচি ফরেস্ট সম্পর্কেও ভিডিও নেই। তো চলো দারুণ আজকে জিনিস তোমাদের দেখাবো। আমাদের নৌকা স্টার্ট হচ্ছে। তো একটা নতুন সফরে তোমাদের স্বাগত। চলো সুন্দরবনের মাঝখান দিয়ে কোথা দিয়ে যাচ্ছি, কোন গলি দিয়ে, একটা বিরাট অ্যাডভেঞ্চার। চলো বন্ধুরা দেখো কোন জায়গা দিয়ে যাওয়া হচ্ছে। ওয়েলকাম টু সুন্দরবন। দেখো এর গলির না, এর ভিতরে একটা রাস্তা আছে, মানে কোন জায়গা দিয়ে যেতে হবে, যেখানে মানে গাছপালাগুলো কম, তার মাঝখান দিয়ে রাস্তা। আর এই এখন আমি যাচ্ছি, এটা কিন্তু জোয়ারের সময় বলে আমি যেতে পারছি, এটা ভাটা হলে কিন্তু যেতে পারবো না। এই সব জায়গায় পুরো ভাটা পড়ে যায়, এবং আমাকে জোয়ারের মধ্যেই আবার ফিরতে হবে। এই যে পুরো বড় খাল, এই যে সামনে। গুতো লাগলো। এইগুলোর জন্যই নৌকার ড্যামেরাজ যায় না? হ্যাঁ বুঝতে পেরেছি। হ্যাঁ এত বড় নৌকা ঘোরানোটাই তো একটা বিরাট ব্যাপার। দেখো এই সব গুতো গাতা খেয়ে এতেই নৌকার ড্যামেরাজ যায়। এই যে একটা এতে বাঁধলো, কি অবস্থা। আর এই যে সুন্দরী, যে সুন্দরবনের যে ফরেস্টের গাছগুলো কিন্তু কোনো কাজের না। এ কি কোনো কাজের সব গাছ? এ শুধু হয়ে আছে একটা নতুন, মানে সুন্দরবনের যে পরিবেশ লবণাক্ত মাটিতে, এই গাছগুলো একমাত্র এখানেই হয়। যে এর জন্য কোনো বিশেষ কাজ হয় তা কিন্তু না। সামনে কিন্তু বড় খাল, এই যে সামনে বড় খালে চলে এসছি এবার। বাবা এবার দেখো পুরো নদীর রূপ। এবার কিন্তু বড় খালের মধ্যে ঢুকে গেছি। দেখো আমরা কোন জায়গা দিয়ে আসছিলাম। কি দুর্ধর্ষ জায়গা, মানে আমার যে বিশ্বাসই হচ্ছে না আমি কোথায় চলে এসেছি। দেখো দু সাইডে জঙ্গল, মাঝখান দিয়ে এটা কিন্তু খাল, সামনে এখনো নদীতে যায়নি। আর নদীর রূপটা বিভৎস নদীর রূপ। আমি আর কাকা মাত্র 2 জন মানুষ এক্সপ্লোর করতে বেরিয়ে পড়েছি তোমাদের জন্যে। দেখো জলের কি রূপ, এই প্রচুর জল, মানে দেখলে না একটা অন্যরকম অনুভূতি কাজ করে। জলে পুরো ভরা, এই দিকটা দেখো।
বন্ধুরা সামনেই হচ্ছে নদী, এই যে ফাঁকা জায়গাটা, এই নদী দেখে আমি এখন থেকে উপলব্ধি করতে পারছি কি ভয়ানক রূপ, তোমরা না দেখলে বুঝতে পারবে না। মানে দূর দিগন্ত অবধি আমি কিচ্ছু দেখতে পাচ্ছি না, শুধু জল আর জল। মানে দেখেই আমার ভয় লাগছে, এখনই মনে হচ্ছে মা গঙ্গাকে ডাকি যেন সুস্থভাবে যেতে পারি এবং আসতে পারি। আর এই কারণের জন্যই আমি এই বড় নৌকা ভাড়া নিয়েছি, যে এই ভয়ানক রূপ, মানে বড় নৌকাতে যাই, একটু টাকা আমার বেশি লাগুক, ছোট নৌকা নেওয়া যাবে না এখানে। মানে বিরাট রিস্কের একটা ব্যাপার। আর আমার রিস্কের এবং ডেঞ্জারাস জিনিস করতে এতটাই ভালো লাগে, সেই জন্য কিন্তু এরকম ভিডিও আমি বানাচ্ছি। দেখো কি ভয়ানক রূপ এই নদীর, একুল ওকুল কিচ্ছু দেখা যাচ্ছে না। পুরো এল প্লট থেকে যেখানে আমি যাচ্ছি মানে হচ্ছে দুম্বা আইল্যান্ডে, সেখানে যেতে 1 ঘন্টা লাগে। পুরো নদীর মাঝখান দিয়ে আমাকে যেতে হবে, নদীর মাঝখান দিয়ে প্রায় 1 ঘন্টা চলবে নৌকা, তারপরে যাব। দেখো নদী পুরো শুরু হয়ে গেছে, এই যে কিন্তু পুরো ফরেস্ট, এই যে পুরো নদী, দেখো ফরেস্টের এইখানে শেষ, তারপরে পুরো নদী। বাবা কোথায় চলে এসেছি, কি রূপ নদীর, ভয়ঙ্কর রূপ। তো এবার কিন্তু পুরো ধনচি ফরেস্টের কাছে চলে এসেছি। এই যে দেখো ধনচি ফরেস্টে পুরো জাল দিয়ে ঘেরা রয়েছে, কারণ এর ভেতরে সম্প্রতি বাঘ এসছে, সম্প্রতি একদম। এই দেখো তোমরা জাল দেখতে পাচ্ছ কি না, এই যে এইটা কিন্তু পুরো ধনচি ফরেস্ট। এই দেখো এই যে পুরো নেট দিয়ে ঘেরা, এটা অন্যরকম নেট কিন্তু এগুলো, যাতে বাঘ পালিয়ে না আসতে পারে সাঁতার কেটে। এইটা পুরো ধনচি ফরেস্ট। আর ফরেস্টের ভেতরে যাওয়ার কোনো রাস্তা নেই, ভেতরে যাওয়া যাবে না জল দিয়ে। এখন এই পাশ দিয়ে আমি একটু যাচ্ছি। এই দেখো একদম এই যে এ দিয়ে ঘেরা, এইগুলো কিন্তু মানে ফরেস্ট যে রিজার্ভের যে যারা চাকরি করে তারা কিন্তু এইগুলো করেছে। এর ভেতরে প্রচুর বন্যপ্রাণী আছে, প্রচুর। মানে এই ধনচি ফরেস্টটা কিন্তু অনেক বড় এরিয়া। আর এর ভিতরে বন্যপ্রাণী মানে হচ্ছে বাঘ তো নতুন ঢুকেছে, হরিণ আছে, তারপরে শিয়াল আছে, বুনো শূকর আছে, বাঁদর আছে। মানে পুরো একটা বন্যপ্রাণীদের জন্য দারুণ একটা অভয়ারণ্য সুন্দরবনের এই সাইডটা। 2-3টে পার্ট আছে সুন্দরবনের, যেখানে প্রচুর পরিমাণে বন্যপ্রাণী আছে। তার মধ্যে ধনচি ফরেস্ট অন্যতম। একটা আছে সুন্দরবন রিজার্ভ ফরেস্ট, সেখানে সবচেয়ে বেশি বাঘ আছে, সেটাই আমি এখনও যাইনি। সেটা একটু পূর্ব সাইডে, এটা একটু এই সাইডে, মানে এটা একটু পশ্চিম সাইডে। এটা হচ্ছে ধনচি এল প্লটের নিচে আছে ধনচি ফরেস্ট, এই যে। তো আমার মনে হয় না ধনচি ফরেস্ট আগে তোমরা কখনো দেখেছো বা কোনোদিন দেখার সৌভাগ্য হবে কিনা। মানে এখানে কে আসবে, এখানে মানে ক্রেজিনেস না থাকলে কেউ কখনো ভিডিও করতেও আসবে না। ধনচি ফরেস্টের মানে একদম শেষ সীমানার দিকে একটা বালির চর পড়েছে, মানে একদম সাদা বালি, একটা বিচ টাইপের। তো সেটাও তোমাদেরকে দেখাবো, আমি এখন সেই দিকেই যাচ্ছি। তো বন্ধুরা দেখো ধনচি ফরেস্টের আরও সুন্দর রূপ একদম সাইড থেকে তোমাদেরকে দেখাচ্ছি। আমাদের বিরাট বড় একটা বিপদ হয়ে যাচ্ছিল, মানে কাকা পুরো সামনে জঙ্গলের ভিতরে ঢুকে দিয়েছিল, মানে নৌকা চালাতে ঘুমিয়ে পড়েছিল। মানে বিরাট বড় একটা বিপদ হচ্ছিল, আমি তো পুরো ভয় পেয়ে গেছি। মানে নৌকাটা পুরো সোজাসুজি যাচ্ছিল, হিট করছিল পুরো ওর মধ্যে। ভাগ্যিস আমি ঠিক সময়ে চেঁচিয়ে উঠেছি, মানে চালাতে চালাতে উনি ঘুমিয়ে পড়ে গেছে। একটা বিরাট ইয়ে হয়ে যেত না ওর মধ্যে ঢুকলে, কোন গাছে কি পানি খাবে, কোথায় কি নৌকার কি ভেঙে যাবে। ঠিক আছে, একবার ভেতরে জল ঢুকে গেলে একা যেই এই মাঝখানে কে উদ্ধার করবে। বিরাট কথা। দেখো এবার কিন্তু পুরো সমুদ্রের কাছে চলে এসেছি, আর সেই জন্যে ঢেউটা আস্তে আস্তে বেশি হচ্ছে। এই ঢেউটা দেখো, ঢেউ আগে কিন্তু এত ছিল না, যত সামনের দিকে আছে ঢেউ বেশি হচ্ছে। আর নৌকা এবার বিরাটভাবে তুলছে, দেখো বড় বড় ঢেউ এদিকে। ভীষণ ঢেউ। তো আমরা কিন্তু এবার পৌঁছে গেছি ধনচি ফরেস্টের এমন একটা জায়গায় যেখানে একটা নতুন চর হয়েছে, মানে একদম দীঘা পুরীর যেরকম সাদা বালির চর সেরকম। এই যে আমার সামনে দেখো, সামনে একটা নৌকা, মাছ ধরার নৌকা। দাদা ভালো আছো? চলো এই যেই হচ্ছে সেই বীজটা।
একদম বিচে চলে এসেছি, একটা নতুন বিচ, একদম সাদা বালির বিচ। তো এখানে এবার নামতে হবে, আমার জুতো টুতো খুলতে হবে। এই চরটা নতুন পড়েছে, এইভাবেই কিন্তু বিচ সৃষ্টি হয়। এই চর পড়তে 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 তারপরেই বিচের জন্ম হয় এইভাবেই। তাহলে আমি শু টু খুলছি। আসল কথা কি, আমি এখানে এসেছি এই চটি টটি নিয়ে আসিনি, ওই জন্য আমার শু পরে আসতে হয়েছে, নইলে এটা একদম ঠিক না শু পরে আসা এদিকে। সব খুলছি, খুলে এই যে খুলে এবার এই সামনে সমুদ্রে মারবো ঝাঁপ। গা তো নোনা হয়ে যাবে, তারপর এক সমস্যা হয়ে যাবে। তো ফ্রেশ জল আর এখানে নেই, কতক্ষণ এইভাবে থাকতে হবে ঠিক নেই। তো এবার হাফ প্যান্ট সব এখানে খুলে রেখেছি। আচ্ছা, ফোনটা নিয়ে দেখি, কটা ছবি তো তুলতে হবে। কাকা একদম জায়গা মতন নিয়ে এসছে নৌকাটাকে। আমি তো ভাবছি নামবো কোন। আচ্ছা, এই জায়গায় যদি নামি কতটা বালি বালি হতে পারে এই জায়গায়? এইটাই অল্প বালি। ও, এইভাবে নামতে হবে? ও আচ্ছা আচ্ছা আচ্ছা। যেরকম রাখতে পারো ওদের দিলাম। কাকা তাহলে ফোনটা ধরো, হাতে জল নেই তো? না, তো ধরো ধরো। তো এইবার এখান থেকে লাফ দিতে হবে। এইটা আজ থেকে পার না হয় দিয়ে লাভ না। দাঁড়াও দেখি, কই? ওই তো এই যে বাবা, ও নেমে গেলাম। এইটা ধরো, ফোনটা ধরো। আমি তো সুন্দরবনের একটা নতুন বিচ থেকে তোমাদের স্বাগত। দেখো, এখানে তোমরা কেউ কোনোদিন আসবে কিনা আমি জানি না, আমি আজকে চলে এসেছি। বিচটা একটু দেখো, আর এর ভিতরে পুরো জঙ্গল। এটাই কিন্তু ধানচি ফরেস্ট। আমরা দুজনেই আছি মাত্র এই বিচে। আচ্ছা, বাঘটা কি এইখানেই আছে? তাহলে দেখো, এই কাদা জায়গা দিয়ে হাঁটছি, কারণ ওই ভেতরে প্রচণ্ড গরম। আর জলের সাউন্ডটা শুনতে পাচ্ছি। এইখানে কিন্তু বিরাট ঢেউ হয় না, না? বিশাল ঢেউ হয়, মানে দীঘাপুরতে যেরকম ঢেউ হয় সেরকমই হয়। ও, এই গাছে যখন ফুল ফোটে খুব সুন্দর লাগে। এই গাছগুলো আমি দেখেছি দীঘাতে আছে এই গাছ। তো চলো এবার একটু জলের মধ্যে দিয়ে, বালির মধ্যে দিয়ে হাঁটি। দেখো কি সুন্দর একদম জলের ঢেউ। এটা কিন্তু দীঘা পুরী নয়, এটা হচ্ছে সুন্দরবনের বিচ। ধানচি ফরেস্টের কাছে একটা নতুন বিচ তৈরি হয়েছে, সেই বিচে আজকে আমি চলে এসেছি। তো নতুন একটা বিচ থেকে তোমাদের স্বাগত। এটা কিন্তু পুরো সুন্দরবন এরিয়া, আর আমি রয়েছি পুরো সুন্দরবনের শেষে, সামনেই হচ্ছে বঙ্গোপসাগর। ও দেখো কি সুন্দর বিচ, ও দারুণ ঢেউ আসছে। এখানে আসাটা ভীষণ সংগ্রামের বিষয়, নর্মালভাবে কেউ আসতেই পারবে না এখানে, কারণ জোয়ারের ব্যাপার আছে, নৌকা কখন ছাড়ে তার ব্যাপার আছে, কারণ জোয়ার ছাড়া এখানে আসা সম্ভব না। আর কোনো মিডিল দিয়ে কোনো রাস্তা নেই, নৌকা পথেই আসতে হবে। তো আমার তো অসাধারণ লাগছে। কাকা, আপনাদের তো এখানে নিয়মিত আসা হয়, কোনো ব্যাপার না? এখানে মাছ ধরতে আসা হয়? এই কাকার নৌকাতে করে কিন্তু আমি চলে এসেছি। আর এই সব বন্দোবস্ত করে দিয়েছে গৌরাঙ্গদা। গৌরাঙ্গদা অনেক কিছু করেছে। বালি দেখো, পা দিচ্ছি ডেবে ডেবে যাচ্ছে। জল পেয়েছে। হ্যাঁ, ঢেউগুলো আসছে। এই প্রকৃতির উপলব্ধি তোমাদের হয়তো কেউ করাবে না। মানে আমি যে ধরনের রিস্ক নিয়ে যে ধরনের ভিডিও বানাচ্ছি, ইন্টারনেটে এই ধরনের ভিডিও বাংলাতে তো আমি এখনো দেখিনি, কমই দেখেছি, আছে কমই দেখেছি। মানে চরম ক্রেজিনেস না থাকলে, মানে পাগলপন্থী না থাকলে এরকম জায়গায় কেউ ভিডিও করতে আসে না। আর নতুন নতুন মানে জায়গা খুঁজতে, নতুন নতুন জায়গা দেখতে, এই যে অ্যাডভেঞ্চারের মজা, এতে যে রোমহর্ষক শিহরণ জাগে, সেটা একটা অসাধারণ ব্যাপার। নতুন জায়গা ঘুরতে মজাই আলাদা। দীঘা, পুরী, বকখালিতে তোমরা প্রচুর যাও, এবার একটু নতুন জায়গায় চলে আসো। এখানে আসার জন্য তোমাদের প্ল্যান যেটা করবে, প্ল্যানের থেকে বেশি দরকার হচ্ছে জোশ, মনের ইচ্ছা শক্তি।
মনের ইচ্ছা শক্তি এবং জোশ যদি থাকে তাহলে তোমরা এখানে আসতে পারবে। আর যদি ভাবো প্ল্যান করে টোরে আসতে হবে তাহলে কিন্তু আসা সম্ভব না। এখানে আসতে গেলে যে অনেক টাকা পয়সা লাগে তাও কিন্তু না, কিন্তু অনেকটা ঘুরপেচ ব্যাপার এখানে আসতে গেলে। ও কি সাউন্ড হচ্ছে, সাউন্ডটা শোনো। হাওয়া আসছে, এই হাওয়ার জন্য হয়তো একটু অসুবিধা হতে পারে। দেখো দারুণ অনুভূতি বিচের। আর এইদিকে ফরেস্ট, মানে প্রকৃতি কতটা উন্মুক্ত সেটা এখানে আসলেই বোঝা যাচ্ছে। মানে কি দারুণ প্রকৃতি। এদিকে সমুদ্র, এই যে বিচ, এদিকে পুরো সুন্দরবনের গভীর অভয়ারণ্য। এটা কিন্তু অভয়ারণ্য, সুন্দরবন অভয়ারণ্য। এর ভেতরে মানে এখানে যে আমি দাঁড়িয়ে আছি এটা কিন্তু রিস্কের ব্যাপার। যদি বাঘ টাক থাকে কী হবে আমার, মানে পাশে যদি চলে আসে, এটাই ব্যাপার, তাই তো? এবার এটা মানে সেই ভরসায় এসছি, সব সময় আসে না বা সব সময় থাকে না। মানে বাঘ যদি সামনে চলে আসে তাহলে মৃত্যুই, কিন্তু আর কোনো ইয়েই নেই এখানে। আর ধানচি ফরেস্টে বাঘ চলে এসছে একদম। তো দেখো আরও সুন্দর করে তোমাদেরকে দেখাতে পাচ্ছি সুন্দরবনের যে জঙ্গল, সেই জঙ্গলটা এবং বিচটা একদম একসাথে মিলিত হয়েছে এই জায়গাটায়। দেখো কি সুন্দর জায়গা। এই যে সুন্দরবনের গাছ, এদিকে দেখো বোতল ঝুলিয়ে রেখেছে খেয়েটে এখানে। মানে এটা পিকনিক করার জন্য একটা অসাধারণ জায়গা। মানে অসাধারণ জায়গা ঠিক বলবো না, ভয়ও আছে, কারণ যত বেশি সময় কাটানো হবে কোথা থেকে কোন বন্যপ্রাণী চলে আসবে ঠিক নেই। এটা কিন্তু একটা ভয়ের ব্যাপার। সামনে গভীর অরণ্য, গভীর মানে সুগভীর অরণ্য। আমি তোমাদের এটা ম্যাপে দেখিয়ে দেবো কতটা গভীর এর ভেতরে। তো তোমরা ম্যাপ দেখলে বুঝতে পারবে, সেটা প্রচণ্ড সবুজ একদম অরণ্যটা। তো গৌরাঙ্গদাকে অনেক অনেক ধন্যবাদ। গৌরাঙ্গদা পুরো এই ব্যবস্থাটা করেছে, সব জানতে পেরেছি। কাকা আমার কতগুলো ফটো তুলে দিল, এত সুন্দর লাগছে না, দারুণ লাগছে। আর এই জায়গাটা জাস্ট দেখো, উপলব্ধি করো কোথায় তোমাদেরকে নিয়ে এসছি, কি লেভেলের ভিডিও বানাচ্ছি আমি। এরকম অ্যাডভেঞ্চারের ভিডিও পশ্চিমবঙ্গে কেউ বানায় না, কেউ এতটা পাগল না যে এই সব জায়গায় আসবে এতটা রিস্ক নিয়ে। আর আমার যত রিস্ক এবং যত ডেঞ্জারাস ব্যাপারটা হয় তত আমার বেশি ভালো লাগে, যত থ্রিল কাজ করে। কি দারুণ দেখো। আর এখানে যারা মাছ ধরতে আসে তারা প্রচুর দেখেছে এই জঙ্গলে বাঘ। তো সেই সতর্কতায় আমরা কিন্তু রয়েছি। ও সামনের এই জায়গাটা কি সুন্দর লাগছে দেখো, মন একদম ভরে গেছে এই জায়গা দেখে, প্রকৃতির এই সুন্দরতা দেখে। দেখো গভীর অরণ্য একদম। অরণ্যের আমার তো প্রথমে একটু ইচ্ছা ছিল যে ভিতরে অল্প একটু ঢুকবো, কিন্তু ভেতরে যা জঙ্গল এবং যা বন্যপ্রাণীর ভয়, তা ঢোকা ভীষণই বোকামি হয়ে যাবে। তবে এখনো কুমির দেখলাম না। এটা কুমিরটা সেদিকে খালের ভিতরে থাকে। ও খালের ভেতরে বেশি না? ও খালের ভিতরে। ও এরকম রোলিং। এই জায়গাটাতে কটা ছবি তুলতে হবে, দারুণ লাগছে এই জায়গাটা। এই দেখো পুরো পুরো অরণ্য কিন্তু। দেখো জাস্ট ফিল নাও তোমরা। কি সুন্দর জায়গা। একটা শঙ্খ মতন পেয়েছি, শামুক পেলে তো নিয়ে যেতাম। এখান থেকে এবার একটা ছবি তুলবো। একটা দারুণ জায়গা। দেখো কি সুন্দর জায়গায় দাঁড়িয়ে আছি, জাস্ট তোমরা থ্রিল নাও, ফিল নাও। এই গাছগুলোর মধ্যে, মানে পুরো সমুদ্রের মধ্যে। ও দেখো ঢেউ, খুব সুন্দর ঢেউ। তবে আমরা এসছি, আমরা এতটা ডেঞ্জারভাবে এসছি, আমাদের কাছে কোনো মানে লাইফ জ্যাকেট ফ্যাকেট কিচ্ছু নেই। আমরা সরাসরি চলে এসছি এখানে ফিল নিতে নিতে। ও খুব সুন্দর লাগছে দেখো এই জায়গাটা। আর ওইদিকে যাবো না, ওইদিকে সব একই রকম। এবার আমরা আবার সামনের দিকে ঘুরবো। আর বেশি দূর গেলে আবার এই প্যান্ট ট্যান্ট ভিজে যাবে, ওই জন্য বেশি
ওইদিকে যাচ্ছি না। তা দীঘাপুরি বকখালি নয়, এবার তোমরা চলে আসো ধানচি ফরেস্টের উন্মুক্ত একটা বিচে। চলো তাহলে এবার সামনের দিকে যাই, নৌকার দিকে। এই ফরেস্টের মধ্যে দিয়ে হাঁটতে হাঁটতে যাই। গৌরাঙ্গদা আপনার কি হয়? আমার মানে জামাই টাইপের নাকি? না, মানে শালিকে দেওয়া হয়েছে। ও শালিকে দেওয়া হয়েছে। উনি বিয়ে করেছেন? ও আচ্ছা, ভাইরা ভাই। ভালো। ও আচ্ছা, ঠিক আছে তাহলে চলো। দেখো আমি বড় বলতে গৌরাঙ্গ হচ্ছে বড়, আমি বুঝতে পেরেছি, আমি গৌরাঙ্গ থেকে আপনি বড়। গৌরাঙ্গ হচ্ছে সেজু। ও, চলো বিচের উপভোগ করতে করতে চলো এবার সামনের দিকে। এখান থেকে একটা ছবি তুলে দেখি। ওকে, এখান থেকে একটা ছবি তুলতে হবে। এখানে একটা বোতল রেখে গেছে। দেখো আমরা আবার আমাদের নৌকার কাছে চলে এসেছি হাঁটতে হাঁটতে। তো এবার নৌকাতে উঠতে হবে। মাধবী দেখো বালি জমে, মানে নৌকার নিচে অনেকটা বালি জমে গেছে, তাকে একটু ধুয়ে দিচ্ছে। তো আজকের সফরটা মানে এত দুর্দান্ত একটা জার্নি হয়েছে না, মানে জাস্ট অবিশ্বাস্য, বলে বোঝাতে পারবো না আমি। খুব সুন্দর একটা হয়েছে। আবার সামনের দিকে যাব, আর একটা বড় ট্রিপ রয়েছে আমাদের। চলো, অসাধারণ লাগছে। কাকা আমার দিক তাকাচ্ছে আর মিটকে মিটকে হাসছে, ভাবছে করে কি। আসল কথা, ওনারা এই জায়গাতে অভ্যস্ত তো। আমার নতুন একটা অন্যরকম। এইদিকে টান দেবো? না, তুমি উঠে এসো। বাবা, এদিকে একটু জল বেশি। বলে বাবা, এতে পা দেওয়া যাবে? বাহ, এটা সফরটা কিন্তু হেভি হয়েছে, বুঝলে? আশা রাখো দুম্বাচ্ছে এখানে ভালো উঠিয়ে, আর এখানেই সবাই আছে। দুম্বাই আর এখন যায়নি। দুম্বাতে তো ওই যায়নি বলেই তোমার যেতে হবে। ডুবে যায় না, আর দুম- জাল ভাটা আছে চারদিকে। এবার আমি যাচ্ছি দুম্বা আইল্যান্ডে। তো এবার দুম্বা আইল্যান্ডে চলো। আর কাকা আমাদের এই নোঙরটা এবার তুলছে, অনেক ভারী বড় নোঙর। দেখো কাকা নোঙর তুলছে, প্রচণ্ড ভারী। কাকা এর ওয়েট কেমন হবে? 22 কিলো? ও, আমি তো ভেবেছি আরও বেশি। যাই হোক, আর আমার যতগুলো ফটো তুলে দিয়েছে সব কিন্তু ওই কাকা, অসাধারণ ফটো তোলেন উনি। চলো এবার একটা নতুন দিগন্তে, নতুন ডেস্টিনেশনে যাব আমরা, দুম্বা আইল্যান্ডে। তো এরকম ভিডিও দেখতে, মানে এরকম ভিডিও পেতে চাইলে কিন্তু একমাত্র আমার ইউটিউবেই পাওয়া যাবে। আর এরকম রিস্ক নিয়ে হয়তো কেউ ভিডিও বানাবে না। তো চলো বন্ধুরা, তো সুন্দরবনের আর এক দিগন্তে যাচ্ছি এবার। এটা ভেতরে কিন্তু একটা চলে গেছে, নদী বা খাল মতন। এগুলো এখন জোয়ারের সময়, তো এগুলো মনে হচ্ছে বেশ বড় বড় নদী, কিন্তু এগুলো ছোটো ছোটো খাল। তো আমাদের নৌকাটা এবার ঘুরছে, ঘুরে এবার আমরা সামনের দিকে যাব। এটা হচ্ছে ধানচি ফরেস্টের বিচ, নতুন চর জমেছে, এটা একদম নতুন বিচ। তো চলো সামনে এবার দুম্বা আইল্যান্ডের দিকে। আর দুম্বা আইল্যান্ডের দিকে যেতে যেতে আমাদের এখান থেকে সময় লাগবে 1 ঘন্টার বেশি, প্রচুর দূর এখান থেকে। তো চলো। তো আমরা এবার যাচ্ছি কিন্তু সোজা যে দ্বীপটাই দুম্বা আইল্যান্ড, সেটা কিন্তু পুরো বিদ্যাধরী নদীর মাঝখানে। আর বিদ্যাধরী নদীর যে ভয়ঙ্কর রূপ, মানে নদীর একুল উকুল দেখা যায় না, এতটাই চওড়া ওখানে। কারণ সব নদী মোহনাতে এসে সবচাইতে বেশি চওড়া হয়। হুগলি নদী যেমন চওড়া হয়েছে সাগরদ্বীপের ওখানে, গঙ্গাসাগরের ওখানে, গঙ্গা বা হুগলি যাই বলো, সেটা সবচাইতে চওড়া কিন্তু এখানে। সেরকম বিদ্যাধরী নদী যেখানটায় সবচেয়ে চওড়া বেশি, সেখানটা আজকে তোমাদের দেখাবো। ওইটা মনে হয় বিদ্যাধরী নদী এবং মাতলা নদী একসাথে মিশেছে ওই জায়গাটায়। তো ওই জায়গাটা হচ্ছে প্রচণ্ড চওড়া, এপাশ ওপাশ দেখা যায় না। সেখানেই হচ্ছে দুম্বা আইল্যান্ডটা। চলো গিয়ে দেখি, নতুন একটা আইল্যান্ড আবার এক্সপ্লোর করি। আর দেখো পুরো সুন্দরবন, এই যে ধানচি ফরেস্টের পাশ দিয়ে আমরা এখন যাচ্ছি, পুরো ধানচি ফরেস্ট কিন্তু। নতুন নতুন গাছ দেখছি এখানে, কারণ সুন্দরবনের গাছ এগুলো সবই অচেনা। এই জায়গাটা দেখো কি সুন্দর লাগছে, বড় বড় গাছ। এদিকে পাখি ডাকছে।
কি দারুণ লাগছে। দেখো এই সুন্দরবনের জঙ্গল দেখতে দেখতে আমরা কিন্তু যাচ্ছি আমরা যাচ্ছি কোথায়, ধানচি ফরেস্টে এটা পেরিয়ে এলাম। আমরা যাচ্ছি হচ্ছে দুম্বা আইল্যান্ডে, ভুল হয়ে গেছে। আর এদিকে প্রচুর পরিমাণে পাখি টাকি আছে। চলো সামনে দিকে। এই সামনে এরা কিন্তু মাছ ধরছে, দেখো ওই যে জাল পাতানো রয়েছে, এর মধ্যেই কিন্তু ওনাদের সংসার পুরো। আর এখানে এত পরিমাণে ঢেউ, এই এত পরিমাণে নড়ছে, মানে আমার হেভি ভয় লাগছে। পুরো সমুদ্রের মানে সামনেই সমুদ্র, এতটা গভীর নদী এখানে, মানে সেটা ম্যাপে যখন দেখাবো তোমরা অবাক হয়ে যাবে দুম্বা দ্বীপটা কোথায়। আমি কোথায় যাচ্ছি তোমাদের ভিডিও করতে, মানে তোমাদের জন্য ভিডিও করতে। দেখো নৌকা কি পরিমাণে দুলছে, মানে যে নাগরদোলনায় উঠলে যেরকম হয়, যেরকম ফিলিংস একদম সেরকম মনে হচ্ছে আমার। আমি এখানে একদম বসেই পড়লাম, মানে দাঁড়িয়ে থাকা যাচ্ছে না, এতটা দুলছে। প্রচণ্ড ঢেউ, মানে বেশ বড় বড় ঢেউ বাবা, মানে বিশাল দুলছে নৌকা, দুললেই ভয় লাগে। তো বন্ধুরা একটা সমস্যা হয়ে গেছে, সমস্যা মানে কি, প্রকৃতির তো নিয়ম। চলো চলো ব্যাপারটা ওকে ওই অব্দি চলো না। ব্যাপার হচ্ছে প্রকৃতির নিয়ম তো। আমি এখন পুরো দুম্বা আইল্যান্ডে চলে এসেছি, কিন্তু এইটা পুরো জোয়ারের সময়, এটা ভাটা না হলে কিচ্ছু দেখানো যাবে না। ওকে যাবে না ওইদিকে। ও মাটি মাটি, দেখেছো এখানে মাটি ঠেকছে বলে এই অসুবিধা হচ্ছে। এই জন্যে মানে ওই যে গাছগুলো দেখা যাচ্ছে এইটাই কিন্তু পুরো দুম্বা আইল্যান্ড। এবার সমস্যা হয়ে গেছে, মানে জোয়ার রয়েছে, এই ভাটাটা 1 ঘন্টা হলে জলটা পুরো নিচে নেমে যাবে। এখানে জল এখনও কম, নৌকা চলে এসছে, এখন নিচে সে প্রোপেলারটা নিচে মাটিতে ঠেকে যাচ্ছে। তো দেখো বন্ধুরা আমরা দুম্বা আইল্যান্ডের পুরো উপরে চলে এসেছি, এখন জোয়ারের সময়, তাই এইটুকু মানে এই গাছগুলোর উপর দেখা যাচ্ছে। এটা কিন্তু আমি পুরো একটা দ্বীপে দাঁড়িয়ে আছি, যে দ্বীপটা জোয়ারের জলে এখন ডুবে গেছে। এই যে সেই দ্বীপটা, সামনেই দেখো এই যে কিছু গাছ রয়েছে। এইটা মোটামুটি ভালোই বড় দ্বীপ, কিন্তু জোয়ার হলে পুরো ডুবে যায়। এই দেখো পুরো একদম দুম্বা আইল্যান্ডের উপরে এই অল্প কটা গাছই আছে এখানে, পুরো সমুদ্রের মাঝখানে এই অল্প কটা গাছ, পুরো মানে নদীর মাঝখানে। এই দেখো যেখানে চলে এসছি এটাই কিন্তু পুরো দুম্বা আইল্যান্ড। এবার যদি আমি ভাটার সময় আসতাম তাহলে আরো ভালো দেখাতে পারতাম। যাই হোক দুম্বা আইল্যান্ডের উপর অবধি কিন্তু আমি চলে এসেছি। এবার আমাদের এখান থেকে খুব শিগগিরই ফিরতে হবে, কারণ জল যদি একবার নিচে টেনে যায় তাহলে আর যেতে পারবো না। এই দেখো দুম্বা আইল্যান্ডের ফরেস্টের গাছ, এই অল্প কটাই গাছ আছে। এখানে প্রচুর পরিমাণে কাঁকড়া পাওয়া যায়, কাঁকড়া ধরতে মানুষ আসে। এখানে বেশিক্ষণ আমাদের ওয়েট করা যাবে না, কারণ ভাটা মানে শুরু হয়ে গেছে, মানে নিচে মাটির নিচে প্রোপেলার ডেবে যাচ্ছে। এবার খুব দ্রুত এখান থেকে বেরোতে হবে, নইলে একবার যদি এখানে ভাটা পড়ে যায় তাহলে আবার কখন জোয়ার আসবে, মানে আবার সেই সন্ধ্যার সময় জোয়ার আসবে, সেই সময় যেতে হবে। তো দুম্বা আইল্যান্ড থেকে তোমাদের সবাইকে স্বাগত। এখন আমি দুম্বা আইল্যান্ডের মধ্যে রয়েছি। আর দেখো কপালের কি ফের, যে জোয়ারের জন্য আমি নিচে নামতে পারলাম না। খুব ইচ্ছা ছিল এখানে নিচে নেমে দেখানো, কারণ এখানে যে বালিটা সেটা সাদা বালি, একদম দীঘাপুরীর মতন, এটাও একটা বিচ। তো যাই হোক এখন জোয়ারের জন্য পুরো এটা মানে নদীর ভেতরে চলে গেছে, মিশে গেছে। তো আর কি দেখাবো, দেখানোর কিছু নেই, এখন শুধু জল আর জল। তো বন্ধুরা তাহলে এবার গন্তব্যস্থলে মানে এবার বাড়ির দিকে যাই। সামনে দেখো কিচ্ছু দেখা যাচ্ছে না, এ সাইড দিয়ে ও সাইড দিয়ে শুধু জল আর জল।
তো এরকম ধরনের আরও অ্যাডভেঞ্চারাস ভিডিও পেতে আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো। এরকম লেভেলের ভিডিও বা এর চাইতে আরও বেশি অ্যাডভেঞ্চারাস ভিডিও তোমাদেরকে দেবো। তোমরা দেখো নদী এখানে প্রচণ্ড উত্তাল, মানে ভীষণ বড় বড় ঢেউ, বিরাট বড় বড় ঢেউ আসছে, দেখেই ভয় লাগছে। আর জল ছিটকাচ্ছে কি, ওরে বাবা। তবে অনেকক্ষণ পথ আসতে আসতে না ভয়টা একটু কেটে গেছে। প্রথমে ভয়টা বেশি লাগছিল, দেখো নৌকা কি পরিমাণে কাঁপছে। মানে এখানে যারা নৌকায় নিয়মিত চড়ে না তাদের সত্যি ভয় লাগবে। মানে দেখে মনে হচ্ছে গঙ্গা দেবীকে প্রণাম, আমাকে ঠিকঠাক করে ঘরে নিয়ে চলো। ভয়ানক ব্যাপার এখানে, দেখো বিরাট ঢেউ। আর এর ঢেউ নাকি কিছুই না, বৈশাখ জ্যৈষ্ঠ মাসে আসলে সে ঢেউয়ের লেভেল অন্যরকম হয়ে যায়, কারণ দক্ষিণের বাতাস বয় তখন ভীষণ পরিমাণে, অনেক বড় বড় ঢেউ ওঠে। দেখো এইদিকে দেখলে ভয় লাগে বাবা। এত এবার বসতে হবে, আরে বাবা, জল ছিটিয়ে উপরে চলে আসছে উপরে। এই সামনে ঢেউটা দেখো কি বিভৎস, দেখো এই দেখো সে নাগরদোলার মতন দুলছে, নাগরদোলার মতন। সামনের থেকে দেখো একটা নৌকা যাচ্ছে মাছ ধরতে। তো আমরা আবার যেখান দিয়ে শুরু করেছিলাম যাত্রাটা, আমরা আবার সেই জায়গায় যাচ্ছি। এই যে সেই দেখো ফরেস্ট, আর এটা হচ্ছে খাল। ফরেস্ট ট্যুরটা একটু ভালো করে দেখে নাও। একদম ফরেস্টের গা দিয়েই তো যাচ্ছি। ওইটা ধরে এবার এগোনো যাবে, তাই তো? তো আমিও একটু টান দিই। বাবা এত হেভি শক্তি লাগে। এই মাঝখানে ঢুকবে বাবা, এই কায়দা আছে অনেক। আস্তে আস্তে পড়ে যাবে সেদিকে। আরে টানবো? হ্যাঁ টান। ওইটার দিকে না এইটার দিকে। তাহলে কি করে টানবো? এটা তো আমি এই টান, এই দিকে টানতে হবে। তো ওই দিকে টানবো কি করে? ওই যে আরেকটা পাওয়া গেছে। না আরেকটা হবে না, এইটাই হবে। ও আচ্ছা, ওই দিকতে টানলে হবে। আমরা এই সাইডে রাখবে এটা। কায়দা আছে বন্ধু, অনেক কায়দা আছে। আমি যেখানটায় ছিলাম এখানে আর ঢোকা যাবে না। আমি এইটাই গিয়ে তারপরে কি যেতে হবে নাকি? ওইটাই ঢোকা যাবে না বলে তার জন্য এই কাজ করে। দেখো আজকে বিরাট দুটো প্লেস ঘুরলাম, কিন্তু একটা তো জোয়ারের জন্য জায়গাটা দেখতে পেলাম না। তবু মোটামুটি যা হয়েছে, যা দেখেছি ভালোই দেখেছি। এবার নৌকা থেকে নামবো, তাহলে আজকের ভিডিওটা এই অবধি থাক। টাটা। দেখো নৌকা সাইজ করে রাখাটাও একটা বিরাট ব্যাপার। এবার আমার এই কাদার মধ্যে দিয়ে যেতে হবে। দেখো এবার এই কাদার মধ্যে দিয়েই নামতে হবে, কিছু করার নাই। তো দুম করে পড়ে যেতে হবে। সেই দিক দিয়ে নামি, আমার তো আবার বিরাট অভ্যাস। নেমে পড়েছি কাদার মধ্যে। এই দেখো বাবা, কিরকম একটা হয়ে উঠলো। এইটা এদিকে নি, জুতো দুটো এইদিকে নি,
চলো এবার কাদার মধ্যে দিয়ে এই বাবারে সুন্দরবন ঘুরতে গেলে কাদা তো একটু মাখতেই হবে, তা না হলে কি সুন্দরবন এই দেখো একটা লাল কাঁকড়া ছোট্ট পুটকে এই পড়ে গেলে সাড়ে সর্বনাশ। বাবারে এই ক্যামেরা করতে গিয়ে ব্যালেন্স হারিয়ে ফেলছি, কিন্তু তোমাদের তো এইসব দেখাতেই হবে। চলে এসছি। তো ওই দিক দিয়ে রয়েছে। মোটামুটি আজকের সফর এই অবধি থাক, তাহলে টাটা। আর এই খাটাখাটনির জন্য তোমরা একটু সাবস্ক্রাইব করে দিলে ভালোই হয়।